একজন মানুষের প্রতিদিন অন্তত প্রায় 400 গ্রাম শাকসবজি ফলমূল মিলিয়ে খাওয়া উচিত। তো সেক্ষেত্রে শীতকালটা হতে পারে এর একটা ভালো সমাধান বা ভালো উৎস। শীতকালীন সবজির মধ্যে আমরা এখন ফুলকপি, পাতাকপি, মূলা, গাজর, টমেটো, ব্রোকলি বিভিন্ন রকমের সবজি পেয়ে থাকি। প্রত্যেকটা সবজি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো। আমাদের ডেইলি যে নিউট্রিয়েন্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট, ম্যাক্রোনিউট্রিয়েন্ট যে রিকোয়ারমেন্টগুলো থাকে এগুলো আমরা এখান থেকে খুব সহজে পূরণ করতে পারি। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বিভিন্ন রকম ভিটামিন মিনারেলের জন্য বিভিন্ন ডাক্তারি সাপ্লিমেন্ট বা পুষ্টিবিদের সাপ্লিমেন্টের উপর ডিপেন্ড করে থাকে অনেক সময়। এমনটা না করে আমরা যদি নিয়মিত প্রতিবেলায় কিছু সবজি খাবারের সাথে রাখি, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে ডেইলি রিকোয়ারমেন্ট মানে ভিটামিন মিনারেলসের যে ডেইলি রিকোয়ারমেন্ট এটা কিন্তু আমরা খুব সহজেই পূরণ করতে পারি। যেমন আমি যদি গাজরের কথা আসি, গাজরে কিন্তু বেশ ভালো পরিমাণে ভিটামিন এ থাকে, যেটা আপনার চোখের যত্নে, ত্বকের যত্নে, চুলের যত্নে খুব ভালো কাজ করে। যদি আমি ফুলকপির কথা আসি, ফুলকপি আসলে খুব ভালো একটা নিউট্রিয়েন্ট সমৃদ্ধ সবজি। এখানে আপনি ভিটামিন এ, বি, সি সব ধরনের ভিটামিনই পাবেন, সাথে বেশ ফাইবার পাওয়া যায়, ফুলকপিতে পটাশিয়াম পাওয়া যায় অনেক। সব ধরনের সবজিতে পটাশিয়াম পাওয়া যায়, তবে ফুলকপির পটাশিয়ামের পরিমাণটা কিছুটা বেশি। সেক্ষেত্রে পটাশিয়াম আমাদের শরীরে কী কাজ করে, আমাদের স্নায়ুতন্ত্রের যত্ন নেয়, মানে আমাদের যে স্নায়বিক যে ফাংশনগুলো আছে এইগুলো ফুলকপি বেশ ভালো অ্যাক্টিভ রাখে। টমেটোর কথা না বললেই নয়, টমেটো আসলে আমাদের খুবই পরিচিত এবং জনপ্রিয় একটা সবজির মধ্যে একটি। টমেটোর একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে লাইকোপেন, যেটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। যদি সালাদ হিসাবে টমেটো খায় এটার উপকারিতা অনেক বেশি, কারণ রান্নার সময় টমেটোর অনেক নিউট্রিয়েন্ট স্পেশালি ভিটামিন বি, সি এগুলো কিছু নষ্ট হয়ে যেতে পারে, পটাশিয়াম প্রায় 50% নষ্ট হয়ে যায়, কিন্তু আমরা যদি সালাদ হিসাবে খাই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা পুরো পুষ্টিগুণটা পেয়ে যেতে পারি। এভাবে আমরা যদি শীতকালীন সবজিগুলো খাবারের সাথে রাখি, সেক্ষেত্রে দেখা যাবে আমাদের সব ধরনের উপাদানেই কিন্তু বেশ মানে সব ধরনের শারীরিক অর্গানের যত্ন খুব ভালো মতোই হয়ে যাবে। গাজরের বিষয়ে আরেকটা কথা বলি, গাজরের রস যদি আপনি এটা আয়ুর্বেদ শাস্ত্র হিসেবে ব্যবহার করেন, গাজরের রসের সাথে আপনি সমপরিমাণ মধু মিশিয়ে যদি স্কিনে লাগান, সেক্ষেত্রে স্কিনের শাইনিংটা আরও বেশি হবে, অর্থাৎ স্কিন আরও বেশি উজ্জ্বল হবে। তো আপনি চাইলে স্কিনের যত্ন হিসাবে কিন্তু এটা ব্যবহার করতে পারেন। মূলা কিন্তু অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ একটা সবজি। হ্যাঁ, তো মূলা খেলে মূলাতেও প্রচুর পরিমাণ ভিটামিন থাকে, ভিটামিন এ, বি, সি সব কিছু থাকে। মূলাতে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম সব কিছু মোটামুটি পরিমিত পরিমাণে থাকে। তবে মূলা খেলে অনেকের কিছুটা অ্যাসিডিটির প্রবলেম হয়, আপনার এই ধরনের সমস্যা না থাকলে আপনি নিশ্চিন্তে মূলা খেতে পারেন। তো এই বিষয়গুলো যদি মাথায় রেখে আমরা আমাদের খাবারের সাথে প্রতিবেলায় কিছু সবজি রাখি, ফুলকপি, ব্রোকলি, গাজর, টমেটো, তো সেক্ষেত্রে দেখা যাবে আমরা কিন্তু আমাদের শরীরের ডেইলি যে ভিটামিন মিনারেলসের রিকোয়ারমেন্ট সেটা পূরণ করতে পারি। এক্ষেত্রে অনেকের ভয় থাকে যে ঠিক আছে খাবার যদি বা সবজিগুলো একটু বেশি খাই তাহলে ওজন বাড়ার কোনো সম্ভাবনা আছে কিনা। না, আসলে এই সবজিগুলোতে কোনোটাতে ওজন বাড়ার কোনো সম্ভাবনা নেই। আমাদের অনেকের কিছু ভুল ধারণা আছে যে গাজর খেলে ওজন বাড়তে পারে, মূলা খেলে ওজন বাড়তে পারে, কখনোই না। মূলার বেশিরভাগ অংশটাই পানি, তাহলে এখানে ওজন বাড়ার কোনো সুযোগ নেই। মূলার গ্লাইসেমিক ইন্ডেক্স 20-এরও কম। আমরা জানি যে খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স যত কম সেখান থেকে ওজন বাড়ার চান্স ততই কম। গাজরের গ্লাইসেমিক ইন্ডেক্স 30 থেকে 35-এর মধ্যে জাতভেদে ভিন্ন হয়। যে খাবারগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স 55-র নিচে সেগুলো আমরা বলি লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড। আপনি যে পরিমাণ খাবার রাখবেন, খাবারের 1 ভাগ আপনি সবজি রাখতে চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনার ডেইলি রিকোয়ারমেন্ট যেটা ভিটামিন মিনারেলসের চাহিদাটা পূরণ হয়ে যাচ্ছে।